দর্শক আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও খুব ভালো আছি। আজকে দেখানো হবে যে নতুন ছাদ ঢালাইয়ের পরে জল ছাদ কীভাবে দিতে হয়। গ্রামের ভিতরে এটা দিতে হয় এটা দিতে হয় মাস্ট। তাহলে দেখে নিন যে কীভাবে জল ছাদটা করতে হয়। এই জল ছাদ করার আগে চারিকোলে ছাদের যে চারিকোল আছে, জল ছাদ করে যে পানি বাঁধবেন সেই পানিটা বাঁধার জন্য চারিকোল দিয়ে একখান করে ইট গাঁথনি করে নিতে হবে। একখান করে ইট গাঁথনি করে যদি নেওয়া হয় তাহলে কিন্তু অনেকটাই আপনার সুবিধা হবে। আর এই ইটটা গাঁথনি করবেন আপনারা যদি গাঁথনি দেওয়ার ইচ্ছা থাকে তাহলে কিন্তু এই ইটটা পারফেক্ট 4টেই একটা বালি বানিয়ে কিন্তু গাঁথতে পারেন, কারণ এরপরে এই ইটটা আর ভাঙা লাগবে না। আর যদি গাঁথনি করার যদি নিয়ত না থাকে, যদি ফস গাঁথনি করার নিয়ত থাকে তাহলে কিন্তু বালিটা নর্মাল করে দিলেও হবে। এই জন্য আপনাদের রিকভারি করে বলবো যে আপনারা এই ভিডিওটা দেখেন যে জল ছাদ কীভাবে দিতে হয়। এই ভিডিওটা যদি দেখেন তাহলে কিন্তু আপনারা সেটা কিন্তু জানতে পারবেন। আর এখানে যে জায়গাটা রাখা হয়েছে এখানে কিন্তু পাইপ বসাতে হবে। ছাদের যে পানি হবে, ছাদের পরে যে পানিটা থাকবে ওই পাইপ দিয়ে কিন্তু নিচে নেমে যাবে। আর গাঁথনিটা করতে হবে খুবই সুন্দরভাবে। এখানে যে গাঁথনিটা করা হচ্ছে, এই যে জয়েন্টগুলো মারা আছে, জয়েন্টগুলো কিন্তু খুবই সুন্দর করে খুবই সুন্দর করে মারতে হবে। তা না হলে কিন্তু ছাদে যখন পানি বাঁধবেন তখন কিন্তু ওই জয়েন্ট দিয়ে কিন্তু পানিটা বেড়ে যেতে পারে। এই জন্য অনেক সুন্দর করে ওই জয়েন্টগুলো মারতে হবে। এই ছাদের যে ঢালাইটা লাগবে সে ঢালাইটা সে ঢালাইটা মিক্সার করতেছে। দেখেন এখানে কিন্তু শুধু কুষ্টিয়ার বালি না, এখানে যদি 1 বস্তা কুষ্টিয়ার বালি দেন তাহলে কিন্তু আপনার 2 বস্তা সিলেকশন বালি দিতে হবে। এইভাবে কিন্তু এই জল ছাদটা করতে হবে, নাইতে কিন্তু আপনার জল ছাদটা মজবুত হবে না। আর এই জল ছাদ করার সময় সবসময় মনে রাখবেন যে জল ছাদটা যখন করবেন তখন সবসময়ের জন্য 4টে একটা করার চেষ্টা করবেন। 4টে একটা করলে আপনার জল ছাদটা অনেক দিন টেকবে, অনেক মজবুত হবে। এই জন্য সবসময় 4টে একটা করে না বালিটা ভাজাবেন। আর জল ছাদ করার আগে আপনারা এই ছাদটা সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে। কোদাল দিয়ে হোক বা বিরাইডে হোক, ডলে ছাদটা খুবই সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে। নেওয়ার পরে কিন্তু আপনারা এখানে এই ছাদটায় পানি দেবেন। পানি দেওয়ার পরে অনেক সময় দেখা যায় যে গুলা দিতে হয়, সেক্ষেত্রে আপনারা গুলা না দিয়ে যদি পানি দিয়ে সিমেন্টটা যদি ছাড়িয়ে দেন, দিয়ে পানি দেওয়ার পরে ঝাঁটাতে যদি ঝাড়িয়ে দেন তাহলে কিন্তু সেই একই কথা হয়ে গেল, কাজটাও আপনার দূরত্ব হয়ে গেল, গুলাও দেওয়া হয়ে গেল। এই জন্য আপনাদের রিকভারি করে বলবো যে জলছাদ করার সময় আপনারা অবশ্যই এই কাজগুলো করে নেবেন। তার সিমেন্টের গুলা দেওয়ার পরে এই যে ঢালাইটা হচ্ছে এটা ভাজায় পানি দিয়ে সম্পূর্ণ ছাদে